জমি জায়গার খাজনা পেমেন্ট এখন আপনি অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমেই করে নিতে পারবেন। মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কিভাবে আপনি অনলাইনে খাজনাটি পেমেন্ট করবেন তার বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি দ্বিতীয় ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। অনলাইনে খাজনাটি পেমেন্ট করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন বাংলার ভূমি, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন বাংলার ভূমি .gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আপনাকে পোর্টালটি লগ ইন করতে হবে, যার জন্য উপরের দিকে দেখেন সাইন ইন এবং সাইন আপ বলে বাটন রয়েছে। তো লগ ইন করার জন্য সাইন ইন ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন, তারপর ক্যাপচাটি নিচের ঘরে ইনপুট করবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। বাংলার ভূমির আইডি পাসওয়ার্ড যদি না থাকে তাহলে কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে খুব সহজেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো লগ ইনে ক্লিক করতেই পোর্টালটি লগ ইন হয়ে যাবে। খাজনাটি পেমেন্ট করার জন্য এখান থেকে উপরের দিকে দেখেন সিটিজেন সার্ভিসেস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই অনেকগুলো অপশন শো হবে। তো প্রথমে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে দেখেন ল্যান্ড রেভিনিউ বা খাজনা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে ল্যান্ড রেভিনিউ বা খাজনা অ্যাপ্লিকেশন। তো প্রথমে আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। তারপর এখান থেকে মৌজা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে অ্যাপ্লিকেশন নাম্বার, তো এটা আপনার কাছে থাকবে না, এটা ফাঁকা ছাড়বেন। তারপর এখানে বলছে অ্যাপ্লিকেশন ডেট, আপনি যে ডেটে অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটটি কিন্তু এখানে শো করবে। তারপর এখানে বলছে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট, তো এখানে বলছে অ্যাপ্লিকেশন টাইপ, তো এখানে দুটি অপশন পাবেন সেলফ এবং আদার্স, তো এখানে সেলফে ক্লিক রাখবেন। তারপর বলছে ফার্স্ট নেম, তো আপনি যার নামে খাজনা পেমেন্ট করতে চাইছেন তার ফার্স্ট নেমটি এই ঘরে লিখবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেমটি এই ঘরে লিখবেন। তারপর বলছে ফাদার, হাজবেন্ড বা আদার, তো এখানে তার গার্ডিয়ান নেম যেটা রয়েছে সেটা লিখে দিবেন। তারপর বলছে অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেস 1 এর ঘরে গ্রামের নামটি লিখবেন। তারপর অ্যাড্রেস 2 এর ঘরে চাইলে পোস্ট অফিসের নামটি লিখতে পারেন, অথবা অ্যাড্রেস 1 এ শুধুমাত্র গ্রামের নামটি লিখে দিলেও সমস্যা নাই। তারপর বলছে উপভোক্তা বা বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, তো আপনি যার নামে খাজনা পেমেন্ট করছেন অবশ্যই তার নিজের মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন। মোবাইল নাম্বারটি ইনপুট করার পর একবার বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এই মোবাইল ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর বলছে ইমেল আইডি, তো এখানে একটি ইমেল আইডি ইনপুট করবেন। তারপর বাইরে একবার ক্লিক করবেন। বাইরে ক্লিক করতেই আপনার দেওয়া ইমেলে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এই ইমেল ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর বলছে আধার নাম্বার, তো যদিও এটা ম্যান্ডেটারি না তারপরেও কিন্তু আপনি বেনিফিশিয়ারির আধার নাম্বারটি এই ঘরে ইনপুট করে দিবেন। তারপর বলছে জেন্ডার, তো এখান থেকে বেনিফিশিয়ারি জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে কাস্ট, তো এখান থেকে জেনারেল, এসটি, এসসি নাকি ওবিসি সেটা সিলেক্ট করবেন। তারপর বলছে রেভিনিউ ডিপোজিশন, তো এখানে বলছে রিলেশনশিপ, তো এখান থেকে সেলফ সিলেক্ট করবেন। সেলফ সিলেক্ট করতে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, অ্যাড্রেস সবগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর আপনাকে এখানে উপরে বলছে যে আপনি যে মৌজাটি সিলেক্ট করেছেন সেই মৌজার আন্ডারে আপনার কোনো খতিয়ান নাম্বার আছে কিনা, তো এখান থেকে ইয়েসে ক্লিক রাখবেন। তারপর আপনার যে খতিয়ান নাম্বারটি রয়েছে সেই খতিয়ান নাম্বারটি এই খতিয়ান নাম্বার ঘরে ইনপুট করবেন। তারপর দ্বিতীয় বক্স যেটা রয়েছে এটাতে একবার ক্লিক করবেন। তারপর বাইরে একবার ক্লিক করবেন। ক্লিক করতেই কিন্তু আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে আপনাকে কনফার্ম হতে বলছে যে আপনি যে খতিয়ান নাম্বারটি দিয়েছেন সেটি অ্যাকচুয়াল খতিয়ান নাম্বার কিনা, তো আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করতেই সেই খতিয়ান নাম্বারে যতগুলো দাগ রয়েছে সবগুলো কিন্তু এখানে নিচে শো করবে। তো এখান থেকে আপনি যে দাগ নাম্বারের খাজনা পেমেন্ট করতে চাইছেন সে দাগ নাম্বারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করতেই কিন্তু নিচে দেখেন যে তার ডিটেলসটা কিন্তু চলে এসছে এবং শেষের দিকে দেখেন সিলেক্ট ইউজ অফ ল্যান্ড, অর্থাৎ আপনি যে দাগ নাম্বারটি সিলেক্ট করলেন সে দাগ নাম্বারটি কি কাজে ব্যবহার করছেন, অর্থাৎ সেই জমিটার উপরে কি রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন অ্যাড প্লট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই কিন্তু দাগ নাম্বারটি অ্যাড হয়ে যাবে। একইভাবে আপনি যতগুলো দাগ নাম্বারের খাজনা পেমেন্ট করতে চাইছেন সবগুলো কিন্তু একইভাবে সিলেক্ট করে নেবেন। তারপরের স্টেপে এখানে বলছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, অর্থাৎ আপনি কোনো জমি কিনে নিয়েছেন বা বাপদাদার সম্পত্তি থেকে পেয়েছেন যেটাই হোক না কেন, যদি জমি রেজিস্ট্রি করেছেন কিন্তু রেকর্ড করেননি এমন কোনো দাগ নাম্বারের খাজনা পেমেন্ট করতে চাইলে সেই ডিটেলসটা এখানে অ্যাড করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে ডিড নাম্বার, ডিড অফ ডেট এবং কিন্তু দাগ নাম্বার এখানে অ্যাড করতে হবে। তো আপনার ক্ষেত্রে যদি এমন কোনো দাগ নাম্বার থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করবেন। আমার ক্ষেত্রে যেহেতু নেই তাই নোয়ে ক্লিক করব। তারপর এখানে বলছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ বা খাজনা ডিটেলস, তো আপনি এর আগে যদি খাজনা পেমেন্ট করে থাকেন তাহলে তার ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো লাস্ট কবে আপনি খাজনা পেমেন্ট করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করবেন। বাংলা ক্যালেন্ডার
অনুযায়ী। তারপর এখানে রেভিনিউ রিসিপ্ট নাম্বার, তো খাজনার রিসিপ্টে রিসিপ্ট নাম্বারটি পেয়ে যাবেন, সেটা এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে ডেট সিলেক্ট করবেন, যে ডেটে আপনি খাজনাটি পেমেন্ট করেছিলেন। তারপর বলছে আপলোড দ্য লাস্ট রিসিপ্ট, অর্থাৎ আপনি যে লাস্ট খাজনাটি পেমেন্ট করেছেন সেটা পিডিএফ আকারে 2 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে। আর যদি আপনার কাছে এই ধরনের কোনো ডিটেলস না থাকে, অর্থাৎ আপনি নতুন জমি কিনে নিয়েছেন, এর আগে পেমেন্ট করেননি, সেহেতু আপনার কাছে থাকবে না, তাহলে আপনার এই ঘর ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর এখানে নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার কাছে আগের কোনো পেমেন্ট ডিটেলস আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করবেন। আমার কাছে যেহেতু নাই তাই নোয়ে ক্লিক করব। তারপর সমস্ত কিছু মিলিয়ে নেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর রেভিনিউ বা খাজনা। তারপর এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে। এছাড়াও এখানে বলে দেওয়া হয়েছে যে আর কি করতে হবে, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে রিসিপ্টটি ডাউনলোড করবেন, সমস্ত প্রসেসটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো দেখেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি ফর্মটি ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন যে এই ধরনের একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তারপর ফিজ পেমেন্ট করার জন্য এখানে ফিজ পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে এক্সিটে ক্লিক করে কেটে দিবেন। তারপর এখানে বলছে রিকোয়েস্ট টাইপ এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে এবং এখানে একটি ক্যাপচা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর ভিউ বাটনে ক্লিক করবেন। ভিউ বাটনে ক্লিক করতেই এখানে অ্যাপ্লিকেন্ট নেম, ডেট এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা শো করবে। তো পেমেন্ট করার জন্য এখানে বলছে প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপস এবং এখানে 4টি অপশন রয়েছে, নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড এবং SBI ইপে। যারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তারা SBI ইপে এটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এটা এখান থেকে এক্সিট করে দিবেন। তারপর এখানে আবারও ইনফরমেশন দেখাবে, তো আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে ভেরিফাই অ্যান্ড চেক বলে একটি বক্স রয়েছে, এটা টিক চিহ্ন করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে পেমেন্ট মোডে ক্লিক করে SBI ইপে এটা সিলেক্ট করবেন। তারপর পে থ্রুতে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে আপনাকে একটি পেমেন্ট আইডি দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনার আইডির সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমেও এই পেমেন্ট আইডিটি দিয়ে দেওয়া হবে। তো আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পেজটি আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখান থেকে আপনি পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করতেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলো অপশন পাবেন। আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, তাই ইউপিআই ক্লিক করব। ইউপিআই ক্লিক করতেই 2টি অপশন পেয়ে যাবেন, এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর। আপনি চাইলে ইউপিআই আইডি বসিয়ে পেমেন্ট করতে পারেন অথবা কিউআর কোড শো করেও পেমেন্ট করতে পারেন। আমি কিউআর কোড শো করে পেমেন্ট করতে চাই, তাই ইউপিআই কিউআরে ক্লিক করব। তারপর পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করতেই এরকম একটি কিউআর কোড শো হয়ে যাবে। এবার যে কোনো একটি ইউপিআই অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তারপর স্ক্যানার দিয়ে স্ক্যান করে ইউপিআই পিন দিয়ে পেমেন্টটি কমপ্লিট করে নেবেন। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলেও পেজটি রিফ্রেশ বা ব্যাক বাটন প্রেস করবেন না, এটা অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে মাত্র 10 সেকেন্ড টাইম দেওয়া হবে। অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি এখানে ডাউনলোড চালানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবেন। চালানটি ডাউনলোড করতে না পারলে আপনাকে আবারও গ্রিপসের পোর্টালে গিয়ে পেমেন্ট আইডি দিয়ে চালানটি ডাউনলোড করতে হবে। তো দেখেন যে চালানটি ডাউনলোড হয়ে গেছে। চালানটি 2টি পেজের থাকবে। সেকেন্ড পেজে এখানে দেখেন যে একটি GRN নাম্বার এবং একটি পেমেন্ট রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে। এই 2টি নাম্বার দিয়েই আপনাকে খাজনার রিসিপ্টটি ডাউনলোড করতে হবে। চালানটি ডাউনলোড করার পর অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তারপর এক্সিটে ক্লিক করে এই হোম পেজটিতে চলে আসবেন। যদি পেজটি লগ আউট হয়ে যায় তাহলে আবারও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আবারও এখানে সিটিজেন সার্ভিসেসে ক্লিক করবেন। তারপর এখান থেকে GRN সার্চে ক্লিক করবেন। GRN সার্চে ক্লিক করতেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে রিকোয়েস্ট টাইপে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেভিনিউ এটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে এন্টার GRN নাম্বার। তো যে GRN নাম্বারটি আমি দেখালাম সে GRN নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর বলছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখালাম সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতে এখানে বলছে পেমেন্ট সাকসেসফুল, রিসিপ্ট ফর দ্য অ্যাপ্লিকেশন ক্যান নাও বি ডাউনলোড ফ্রম বাংলার ভূমি রিসিভ রিপ্রিন্ট সেকশন। অর্থাৎ রিসিভ রিপ্রিন্ট সেকশনে গিয়ে আপনাকে খাজনার রিসিপ্টটি ডাউনলোড করার জন্য বলা হচ্ছে। তো এখান থেকে এক্সিট বাটনে ক্লিক করবেন। এক্সিটে ক্লিক করার পর আপনি এই হোম পেজে আবারও চলে আসবেন। পেজ
পেজটি লগ আউট হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করে নেবেন। তো এখান থেকে আবারও সিটিজেন সার্ভিসেসে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাপ্লিকেশন রিসিভ রিপ্রিন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে রিকোয়েস্ট টাইপে সিলেক্টে ক্লিক করবেন, তারপর রেভিনিউ রিসিভ এই অপশন সিলেক্ট করবেন। তারপর বলছে অ্যাপ্লিকেশন নাম্বার, তো যে চালান রিসিভে অ্যাপ্লিকেশন নাম্বারটি ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর বলছে খতিয়ান নাম্বার, তো যে খতিয়ান নাম্বার দিয়ে আপনি খাজনা পেমেন্ট করছেন সেই খতিয়ান নাম্বারটি এখানে অটোমেটিক চলে আসবে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে এন্টার ক্যাপচা, তো এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে এখানে উপরে দেখেন যে রিসিপ্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি রিসিপ্টটি ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন যে এটাই হচ্ছে খাজনার ফাইনাল রিসিপ্ট। তো এভাবে খুব সহজেই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার খাজনার পেমেন্টটিও আপনি অনলাইনে পেমেন্ট করে নিতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনার মনে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, তারপর আপনজনদের শেয়ার করে দেবেন।